আমার বিজয় এখন পর্যন্ত তো এলো না। আমার যে কিছুই ভালো লাগছে না। এবার কাছে পেলে ওকে যে আমি কি করব না। খোপায় বান্দা রাখতাম তারে জনম ভরিয়া, মন পিঞ্জিরায় বানতাম তারে ভালোবাসা দিয়া। সোনা সোনা প্রিয়সী বলি যে তোমার গানে মন দে আমার
তো আমি যে তোমার প্রেমে আবদ্ধ হয়েছি বন্ধু। তাই জানো বিজয়, তোমাকে না আমার সব সময় শুধু তোমাকেই মনে পড়ে। হ্যাঁ, তাই তো তোমাকে দেখার জন্য আমি যে ছুটে আসি বন্ধু। শোনো তারা, আজ আমি কেন এসেছি জানো? কেন? আমার বাবার অমতে আমি তোমাকে বিয়ে করতে, তোমার বরমাল্য নিতে। কারণ মালার সঙ্গে আমার বিয়ের কথা চলছিল, এবং কি দানপত্রে দলিলও করে দিয়েছে। দলিল কি হয়ে গেছে? হয়ে গেলেও আমি এই বিয়ে কিছুতেই করব না। সেই দলিল কোনো দিন কোনো ভাবেই কার্যকর হবে না। কিন্তু গোপনে বিয়ে হলে তোমার বাবা কি আমাদের বিয়ে মেনে নেবে? না মানুক, তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব, যেখানে থাকবে না অভিজাত্যের বড়াই, থাকবে না ধনী গরিবের প্রভেদ। আমি তাদের মাঝে গিয়ে তাদেরকে আত্মীয় করে তাদের আমি দুজন মিলে সুখের সংসার করে। দাদা, এই যে দেখছি দেবীও রয়েছে, ভালোই হয়েছে। আমি জ্যাঠামশাইয়ের মত দিয়ে বিয়ের আয়োজন করছি। তুমি দেবীকে নিশ্চয়ই বলেছ। কি গো দেবী, তুমি আমাকে পুরস্কার দেবে না? তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? ঠিক আছে, তুমি যখন বলছো তবে তাই হবে। যাক দেবী, দেবী যখন হাসি মুখে মত দিয়েছে তখন কোনো ভয় নেই দাদা। তুমি তাহলে দেবীকে নিয়ে একটু অপেক্ষা করো, আমি জ্যাঠামশাইকে ডেকে আনছি। অজয়, ফুলের মালা এনেছি রাজকুমার। কি মালিনী, তুমি মালা এনেছ? আনবো না, আজ আমার দিদির মনি বিয়ে, তাই তো রাজকুমার আমাকে মালা আনতে বলেছে। অজয় দাদা, তোকে যে আমি কি বলে ধন্যবাদ নয় দাদা, অজয় আজ চাই শুধু পুরস্কার। মালিনী, বর কোনো বয়ে যাচ্ছে, বিয়ের আয়োজন করো। বর কনের গলায় তুমি মালা পরিয়ে দাও। আচ্ছা ছোট কুমার, এসো দাদামণি, এসো দিদিমণি, তোমাদের গলায় মালা দিয়ে শিব পূজার আমি সাধ্য করি। বাবা অজয়, তারা কুমার, হ্যালো, আপনি বিয়ের কাজ শেষ করুন। বেশ, তাই হবে। হ্যালো হ্যালো, এসো বাবা বিজয়, আমার কাছে এসো। এই শুভ লগ্নে সূর্য দেবতাকে সাক্ষী রেখে তোমার ভাবার মতে আমার একমাত্র মেয়ে, হ্যালো, জনম দুঃখনি মেয়েকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আজ হতে তারা তোমার
গরিব বলে তাকে তুমি ঘৃণা করে দূরে সরে দিও না বাবা, দূরে সরে দিও না। বেঁচে থাকো বাবা, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা যেন সুখী হও। ও প্রিয়তম, তুমি স্বর্গ হতে চেয়ে দেখো, তোমার প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। বিজয়ের হাতে তুলে দিয়েছি আমার আমার একমাত্র তারাকে। তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, ওরা ওরা যেন চির সুখী হয়, যারা সুখী হয়। পরদেবী মায়ের আশীর্বাদের হার তার সঙ্গে নেই মা, আমি তোমার গলে পরিয়ে দিচ্ছি। তার সঙ্গে নেই মা, পাগলা ঠাকুরের আশীর্বাদ। আমি ভেবেছিলাম পাগলা ঠাকুর বোধহয় এলো না। আমাকে যে আসতে হবে রাজকুমার, তোমার প্রথম শপথ রক্ষা হলো, লেখা রইল সেই দ্বিতীয় শপথের কথা। কি বাবা, গোপনে বিয়ে হলো বলে মনে দুঃখ বুঝি? ভাবিস নি বা ভাবিস নি, তোদের দুঃখ আর থাকবে না। ওরে নাই বাবা জিল মিলন শঙ্খ, এই শুভ মিলন কালে বাবা মিলন শঙ্খ, শুভ মিলন কালে বাবা মিলন শঙ্খ, শুভ মিলন একই বৌদি, এবার আমার পুরস্কার দেবে না? অজয়, তোমরা হলে রাজার ছেলে, আর আমি যে সামান্য এক গরিব চাষার মেয়ে। আমি কি পুরস্কার দিয়ে তোমাদেরকে আমি সন্তুষ্ট করবো ভাই? বৌদি, রাজার ছেলে বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। আমি যে তোমার কাছে কিছু চাইনি বৌদি,
আমি চাই শুধু তোমাদের আশীর্বাদ। আমি আশীর্বাদ করি ভাই, ওই ভগবান তোমার মঙ্গল ওই ভগবান তোমার মঙ্গল করুক। ওগো দেবী, রাত্রি দ্বিতীয় প্রহর তোমরা বাসরে যাও, আমি দেখি বাবা কোথায় আছে। তারা স্বামী, কি তারা মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? আজ হতে দেবে তুমি আমার জীবন সঙ্গিনী। বন্ধু, তোমাকে যে আমি পাবো তা যে আমি কোনোদিন কল্পনা করিনি। তারা জানো জানো আজ যে আমার মনের মাঝে কি যে আনন্দ হচ্ছে, তোমাকে যে আমি বোঝাতে বলতে পারবো না। প্রাণের দেবতা তুমি, দিও না আমার মনে ব্যথা। প্রাণের দেবতা তুমি, দিও না আমার মনের ব্যথা। আমি যে তোমাকে অনেক চেয়ে অনেক ভালোবাসি। এসো তারা, জনম জনম ভরে পাশে রেখো মোরে, জনম জনম ভরে পাশে রেখো মোরে, ভুলে যেও না আমার কথা। প্রাণের দেবতা তুমি, দিও না আমার প্রাণে ব্যথা। প্রাণের দেবতা তুমি, দিও না আমার মনে ব্যথা। আমার আশা দিও না নৈরাশা, কাছে রেখো দিও ভালোবাসা। বলছি তো আমি তোমাকে আমার কোনোদিন মনের আশা কইরো না নৈরাশা, কাছে রেখে দিও ভালোবাসা। প্রাণের দেবতা তুমি, দিও না গো ফাঁকি। প্রাণের দেবতা তুমি, দিও না গো ফাঁকি। ভালোবাসো জনম জনম ভইরা। প্রাণের দেবতা তুমি, দিও না আমার প্রাণে ব্যথা। প্রাণের দেবতা তুমি, দিও না আমার মনে ব্যথা। বাহ বাহ, চমৎকার।
হচ্ছে, যেন রাধা কৃষ্ণের মিলন, দর্শনে রায় কিশোরী কুঞ্জবনে এসে হাজির হলাম। একেই বলে কলি, ঘোর কলি। সেনাপতি সাহেব, তুমি এখানে? রাজাদের যুবরাজ। কে আদেশ? সিংহল। সেনাপতি সাহেব, আর মানে আমি যে কিছুই বুঝতে উঠতে পারছি না। মানে বন্দিত্বের দশা। সেনাপতি, তারার হাত ধরে হতে পারি না শান্তরি, বাধা দিতে পারবে না কেউ। আপনার বীরত্ব বিশাল, আমিও স্বীকার করি, কিন্তু রাজাদেশ আমাকে পালন করতেই হবে। স্বামী, এবার কোনো আপত্তি না করে সোজা চলে আসুন আমার সঙ্গে। যদি না যাই তাহলে আমি বন্দি করে নিয়ে যাব। ভগবতী, হাতে যদি আমার একখানা অস্ত্র থাকতো তাহলে তোমার এই বন্দিত্ব জীবনের তোর একেবারে স্বাদ মিটিয়ে দিতাম। এবার দেখা যাক অস্ত্রের বলে আপনাকে আমি প্রাসাদে নিয়ে যেতে পারি কিনা। তবে এসো, দেখা যাবে কার মা হতে কত শক্তি। বন্দিত্ব স্বীকার করে রাজ প্রাসাদে চলে যাব। তবে আসুন। স্বামী, এ কি হয়ে গেল স্বামী? তারা, স্বামী, তুমি ঘরে চলে যাও। তারা, না, আমি যদি আমাদের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, চলে আসো। আমাদের এই পবিত্র ভালোবাসা যদি হয়ে থাকে তাহলে একদিন না একদিন তোমার কাছে ছুটে আসবই। তুমি ঘরে যাও। তারা, আমাকে রেখে তুমি যেও না স্বামী। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো স্বামী? না, আমার স্বামীকে আমি যেতে দেবো না। তারা, শত চেষ্টা করলে এই শয়তানের বাচ্চা কোনো ভাবে শুনবে না তোমার মুখের কথা। না সেনাপতি, আমার স্বামীকে দয়া করে ছেড়ে দিয়ে। উঠো তারা, উঠো। তুমি কোনো ভয় করো না। রাজ আদেশ যে আমাকে পালন করতে হবে। তারা, তুমি দেখবে তারা, তোমার বিজয় আবার তোমার কাছে ছুটে আসবে। চলে আসুন। ও কৃষ্ণা গো, বিনা দোষে কেন করলে গো বন্দি? সেনাপতি, আমার স্বামীকে ছেড়ে দাও। কি
করলেন গোপনে আমি অবশ্যই অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। হাতে ধরি পায়ে পরি ছেড়ে দাও মোর প্রাণপতি কি সেনা গো না দোষে কেন করলেন গো তুমি কোনো চিন্তা করো না। ভগবান তুমি বলে দাও ঠাকুর আমি এখন কেমন করে আমার স্বামীকে আমি পাবো ঠাকুর দাঁড়া আমাকে আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না আমার স্বামী যে পথে গেছে আমিও সেই পথে যাব স্বামী রঘুপতিকে পাঠিয়েছি বিজয় কুমারের সন্ধানে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? তবে কি তার সন্ধান পাইনি? যুবরাজের সন্ধান পেয়েছি মহারাজ, আর আপনার আদেশে আমি তাকে বন্দী করে নিয়ে এসেছি। কোথায় পেয়েছো তাকে? ওই গরিবের মেয়ে তার সাথে মশগুল ছিল। নিরঞ্জন দা মঞ্চে আসেন। আমি তাকে বাসাতে আসতে অনুরোধ করি, সে আসতে রাজি নয়, তাই তাকে বন্দী করে নিয়ে এসেছি। বেশ করেছো বিজয় কুমার, সেনাপতি যা বলেছে তা সত্য না মিথ্যে? হ্যাঁ বাবা, আপনি যা শুনেছেন তা সম্পূর্ণ সত্য। ওই গরিবের মেয়ে তারাকে আমি মন ও প্রাণ দিয়ে ভালোবাসি। বিজয়, কিন্তু এই ভালোবাসা তোমার মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে। ভুলিতে না পারি। হ্যালো, ভালোবাসার স্মৃতি মানা নাহি করবেন পিতা, চরণে মিনতি, চরণে মিনতি। মনে তোমার এই ভালোবাসা, তোমার এই ভালোবাসা চিরতরে মুছে ফেলতে হবে। ভুলিতে না পারি ভালোবাসার স্মৃতি মানা নাহি করবেন বাবা, চরণে মিনতি, চরণে মিনতি। আমি তোর কোনো কথাই শুনতে চাই না।
বাবা
ঠিক আছে, আমি প্রস্তুত আছি। হ্যাঁ मेरो नामे रो ना जला मेरो नासा मेरे प्राण स्वामी रे मारले जला मोर स्वामी रे मारले जला सहे ना पराले रे सोनो जला जला रे না মারিও প্রাণের স্বামী বলি যে তো মারে তোমরা দিলে ঠেকবে তুমি আমার সবাইকে শেষ রাসরে ঠেকবা তুমি এই ভব সারে রে শোনো জল্লাদ জল্লাদ রে পুত্র হারা হবেন রাজা এই ভব সারে তখন কিন্তু তোমায় ঘাত তখন কিন্তু তোমায় ঘাত বড় সাজা দিবে রে শোনো জল্লাদ জল্লাদ রে আমি যাবো না আমার স্বামীকে ছেড়ে শান্ত হও, শান্ত হও জল্লাদ। আমি জিজ্ঞাসা করি মহারাজ, কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে? আমার আভিজাত্যকে ধ্বংস করে নিজের পদমর্যাদার কথা ভুলে গিয়ে সামান্য একটা গরিবের মেয়েকে বিয়ে করেছে, তাই তাকে আমি হত্যার আদেশ দিয়েছি। সেটা তার অপরাধ নয়, সে তোমার প্রতিশ্রুতি পালন করে তোমার আদেশে রক্ষা করেছে। তাহলে এই ধর্মই তাকে রক্ষা করো। জল্লাদ! যদি তুমি প্রাণে বাঁচতে চাও, এই মুহূর্তে তাকে হত্যা করে এই গঙ্গার জলে ভাসিয়ে দাও। না জল্লাদ, আমি বেঁচে থাকতে আমার সন্তানকে হত্যা করবে এমনই সাধ্য কারণ নেই। মানি না আমি রাজাদেশ, আমিও মহারানী, আমিও বলছি আমার সন্তানকে কেউ কখনো দূরে সরাতে পারবে না। বিজয় কুমার,
শেষবারের মতো এবার তুমি ভগবানের নাম স্মরণ করো। আমি তোমাকে এই মুহূর্তে শিরচ্ছেদ করবো। জয় শিব সাবধানে জল্লাদ। যদি পানের মায়া থাকে হ্যালো, তাহলে খড়ক ফেলে এই স্থান ত্যাগ করো, নতুবা প্রাণ নিয়ে আর প্রাসাদে ফিরে যেতে পারবে না। দাদার হাতের শৃঙ্খল খুলে দাও গোলাম খাপ। বেশ বেশ, আমি তাই করছি। আসুন যুবরাজ। যাও বাবা, আজ থেকে তোমাদের যাওয়ার পথ মুক্ত করে দিয়েছি। ও সীমাহীন সহ্য, আমি আর সহ্য করতে পারছি না। রঘুপতি, আদেশ করুন মহারাজ। যে কুলাঙ্গার আমার আদেশ অমান্য করে আমার উচ্চ মাত্রা নিচ্ছ করে দিয়েছে, এক্ষুনি তাকে বন্দী করে তাকে শিরচ্ছেদ করো। যথাদেশ মহারাজ। হুঁশিয়ার রঘুপতি, আর এক পা অগ্রসর হলে তোমার মাথাটা আমি মাটিতে নামিয়ে দেব। কি আমার কাজে বাধা দিচ্ছ? এবার বুঝে নাও তার পরিণাম। বেশ, আমিও প্রস্তুত। আসুন যুবরাজ, যাবার পথ মুক্ত। আমি বাহির অপেক্ষা করছি, তোমরা অতি তাড়াতাড়ি চলে আসো। বিজয়, এবার চলে যাও দাদা। দেবীর হাত ধরে অনেক দূরে তুমি চলে যাও দাদা। এই নরক কুণ্ডে তুমি আর এক মুহূর্ত থেকো না দাদা। তুমি দেবীর হাত ধরে তুমি এই প্রাসাদ ছেড়ে চলে যাও দাদা। যাব বিজয়, যাব রে অজয়। এই নরক কুণ্ডে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাইনি রে বিজয়, মা। ওরে বিজয়, মা গো, আমার বিজয়, চেয়ে দেখো মা, তোমার বিজয় আজ তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। বিজয়, আমার বিজয়, বাবা বিজয়, তুই চলে গেলে আমি কাকে নিয়ে রাজপ্রাসাদে থাকবো? আমায় বলে দে বাবা, আমায় বলে দে। মা গো, আমার স্নেহের ছোট মায়া দাদা কইল পিতার শাসন হতে রক্ষা করে তুমি বিজয়, তুমি অজয়কে আমার কাছে পাঠিয়ে দিও মা। বিজয়, মা গো, কাঁদলে আর কি হবে মা? বিজয়, যে পিতা পুত্রের মুখ দর্শন করতে চাইনি, সেই নরকে আমি আর থাকতে চাইনি না। এবার তুমি মাগো, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কেমন করে আমি তোকে বিদায় দেবো বাবা?
আমাকে তুমি হাসি তুই যে আমার নয়নের মনে আমার কলিজা। তোমাকে ছেড়ে আমাকে যে যেতেই হবে না, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমার যাবা সময় হলো, দাও বিজয় দাদা মোছো আখি দোয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। কেমন করে থাকবো ফোটে যে ফুল আদারাতে জন ফুল ভোর বেলা। দাদা তোমাকে চাই কেমন করে থাকবো ফোটে যে ফুল আদারাতে ভোর বেলাতে আমায় তাহার দাদা চলে যাচ্ছে আমার দাবার সময় হলো, দাও হ্যালো হ্যালো অহংকারে এসেছিলাম তাকে আদা যাই পাগলে আমি অনুরোধ করছি আমাদের সন্তান ছেড়ে দিও না দাদা। অন্ধকারে এসেছিলাম তাকে আদার যাই দাদা হলো চিন্তা হলো জানা নয়ন জলে রইল লেখা। আমি তোদেরকে ছেড়ে কেমন করে হলো চেনা হলো জানা
তোমার করো দাও বিদায়। আমার যাবার সময় হলো দাও বিদায় মা। তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? ওরে পাশানে রাজ্যে আমি কেমন করে তোকে আটকে রাখবো বলে। মাগো বিদায় মা। দাদা অজয় দাদা মা তুমি আমাকে ছেড়ে বিদায়। অজয় অজয় দাদা অজয় অজয় আমি আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো রে? এই পৃথিবীতে যে আমার ভাই বলতে আর কেউ নেই রে অজয়। অজয়, বিদায় মা। তুমি অজয়কে দেখে রেখো মা। বিদায় মা। করে বলিস পাগল দাদা মহারাজ আমার বিজয়ী প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে মহারাজ। ওকে ফিরে আনুন, আমি আপনার তোনে পায়ে ধরে বলছি ওকে ফিরে আনুন। কি আনবে না? তাহলে তাহলে তুমি থাকো তোমার প্রাসাদ নিয়ে, তোমার এই প্রাসাদে তুমি পড়ে থাকো। আমি চলে যাব আমার বিজয়ের কাছে। বিজয় ওরে রক্ষী দ্বার খুলে দে, আমি বিজয়ের কাছে যাব। বিজয় শুধু ধার নয় বাপ, অজয় এক্ষুনি পারে এই অস্ত্রের আঘাতে এই পিতাকেও হত্যা করতে। যার জন্ম দাদা হলো গেহরি, মা হলো পাগলিনী, বেগে গেল সুখের স্বপ্ন, নেমে গেল আশার প্রদীপ। এই তোর পক্ষে ভয় নেই বাবা। অজয় অস্ত্র পরিত্যাগ করেছে, রঘুপতিকে ডাকো বাবা, আমাকে আমাকে বন্দি করো বাবা। একই একই মহারাজ, কাকে বন্দি করছেন মহারাজ? একই আপনি অজয়কে বন্দি করছেন মহারাজ? হ্যাঁ, আপনি বুঝি বাহুবা দিতে এসেছেন? আমার বাহুবা কে দিবে বাবাজি? আপনার মতো অধর্মের বাহক যারা। অজয় অজয় তোমার অবাধ্য ছেলে বাবা। আর শিশুকাল হতে আজ পর্যন্ত কাউকে ভয় করে না, অন্যায় সে কখনো করে না, অন্যায় করলে সে কখনো মুখ বুঝে সহ্য করে না। তাকে আঘাত করে অক্ষত দেহে কেউ প্রাসাদ থেকে ফিরে যেতে পারে না। তুমি চোখকে রাগিয়ে আমাকে তুমি শাসন করতে পারবে না বাবা। আমার বয়স এখন তোমার শাসন দণ্ডের বাইরে বাবা। ওগো ওগো রাজা, আজ তুমি পারো আমাকে অপরাধীর মতো তুমি আমাকে শাসন করো। শাসন নয় মহারাজ, আপনি অজয়কে ক্ষমা করুন। ক্ষমা করব? আমার অনুরোধ মহারাজ, ও ছেলে মানুষ, ও ভুল করে ফেলেছে। ওকে শাসন করলে সে তো আর
কিছুতেই ফিরবে না মহারাজ। বিদ্রোহ যেহেতু হয়ে গেছে, এই তাকে তো আর অস্বীকার করে লাভ নেই মহারাজ। কি বলছো কুমন্ত্র? আমি ঠিকই বলছি মহারাজ। মন্তব্যে নারায়ণকে সাক্ষী রেখে যে বিবাহটা হয়েছে, সেই বিবাহটা থেকে কিছুদিন তো অস্বীকার করা যায় না। তাছাড়া মন্ত্র পাঠ করেছেন শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছেন আমার দাদা। দাদার সাথে আমার বিবাদ থাকলেও কিন্তু কিন্তু তারা তো আমারই বংশের মেয়ে মহারাজ। মন্ত্রী মহাশয়জি হঠাৎ বেসুর গাইতে শুরু করলেন, ব্যাপারটা বুঝতে পারি কি? ভুল ভুল আমার ভেঙে গেছে বাবা মহারাজ। উদয়, তোমাকে আমি ক্ষমা করলাম। তাহলে আদেশ দাও বাবা, দাদার বৌদিকে প্রাসাদে ফিরে আনি। তুমি কিছু ভেবো না বাবা। মহারাজের অভিমান তাদের প্রতি থাকলেও একদিন না একদিন মহারাজ নিজেই আমাকে আদেশ দিবেন পুত্র আর পুত্র বধূকে গড়ে না এনে কি আজকালকে থাকতে পেরেছে বাবা? মহারাজও পারবে না নাকি বলেন মহারাজ? বেশ, তাহলে আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। সত্যি যদি হয় আপনার মুখের কথা, তাহলে দাদার বৌদিকে প্রাসাদে এনে সবার আগে দেব আপনার পায়ে পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যে হয়, আপনার মৃত্যুদণ্ড কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। মহারাজ বুঝি খুবই দুর্বলতায় পড়লেন। কি করলে মন্ত্রীবর? তুমি কি করলে? আমার সকল সংকল্প এক কথায় তুমি ধূলিসাৎ করে দিলে। না না মহারাজ, না, আমি ধূলিসাৎ তো করে দেইনি। এই রাজ্যের এই মুহূর্তে বিশৃঙ্খলায় সব রাজার নিকট প্রজারা অভিযোগ করেছে, আর সেই অভিযোগের তদন্তে শাহজাদা মুরাদ আসছেন আমাদের এই রাজচন্দনপুরে। আমি তাকে স্বাগত জানিয়ে আমি আমাদের বাগানে বাড়ি নিয়ে আসবো মহারাজ। তুমি কি বলতে চাও? উদয় আর পুত্রবধূকে প্রাসাদে নিয়ে আসবো? না মহারাজ। আর তোমার মেয়ে? আপনার পুত্র বধূ হবে মহারাজ। কেমন করে সম্ভব? নিজেই তো বিয়ে করেছে। কেউ না হয় আবার বিয়ে করবে। তোমার কথা বুঝবেন কাল কিংবা পরশু সকালে। আমার কথা বিশ্বাস করে আপনি আবার নিশ্চিন্ত থাকতে পারেন মহারাজ। মন্ত্রীবর, রাজা উদয়ের জীবন্তরী আর রাজতরী তুমি কর্ণধার, অকুলে বর্ষমান্তরীকে তুমি কুল দিও বন্ধু, তুমি কুল দিও। রাজা, আপনার সম্মান রক্ষায় আমি জীবন দেব। আপনার এই বাসমান তরিটাকে আপনি ভেবেছেন এই কুমন্ত ঠিকই কোলে বেরিয়ে দেবে, কিন্তু না, আমি আপনাকে এমন চক্রান্তের আবদ্ধ স্বীকার করেছি যা আপনি কোনোদিনও কল্পনা করতে পারবে না। আপনার এই রাজ্য থেকে আমি যতদিন পর্যন্ত উপভোগ করতে পারবো ততদিন পর্যন্ত আমার প্রাণগুলো সত্যি নেই।